সিরিয়ার বন্দর নগরী লাতাকিয়ায় রাশিয়ার বিমান ঘাঁটি থেকে একটি কার্গো প্লেন ছেড়ে গেছে। শনিবার রুশ ওই কার্গো প্লেনটি বিমান ঘাঁটি ছাড়ার পর এ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। সিরিয়ার একজন নিরাপত্তা কর্মকর্তা ওই কার্গো বিমানটি সিরিয়া থেকে উড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। গেল সপ্তাহে পতন ঘটে বাশার আল আসাদের 2 যুগের শাসনের। এরপর রুশ ওই কার্গো বিমান উড়াল দেওয়ার খবর সামনে এলো। সিরিয়া ছাড়লেও রুশ ওই কার্গো বিমানটি নিজ দেশে ফেরেনি, বরং লিবিয়ায় গিয়েছে কার্গো বিমানটি। সিরিয়ার ওই নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, হেমেইমিম বিমান ঘাঁটি থেকে সামনের দিনগুলোতে আরও রুশ সিরিয়া ছাড়বে। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। সিরিয়ায় আগে থেকেই রুশ বাহিনীর উপস্থিতি ছিল, কিন্তু বাশার আসাদের পতন ঠেকাতে একদমই নিষ্ক্রিয় ছিল তারা। হেমেইমিম বিমান ঘাঁটিতে সম্প্রতি বেশ কর্মতৎপরতা দেখা যাচ্ছে রুশ বাহিনীর। ওই কার্গো বিমান ছেড়ে যাওয়ার পর সেই ঘাঁটিতে একটি ইলুশিন ইল-76 কার্গো বিমান ও একটি এলিগেটর হেলিকপ্টার অবতরণ করে। বিমান ঘাঁটির ভেতর হেলিকপ্টারও উঠতে দেখা গেছে। এছাড়া রাশিয়ার অত্যাধুনিক SU-34 যুদ্ধবিমান তেল নেওয়ার জন্য ওই বিমান ঘাঁটিতে নেমেছে। এর আগে শুক্রবার স্যাটেলাইট ইমেজে দেখা যায় হেমেইমিম বিমান ঘাঁটিতে সামরিক যন্ত্রপাতি সরাচ্ছে রাশিয়া। এ সময় দুটি অ্যান্তনোভ AN-124 কার্গো বিমানও দেখা যায়। সিরিয়ার দীর্ঘদিনের মিত্র রাশিয়া, কিন্তু গেল সপ্তাহে বাশার আসাদের পতনের পর বেকায়দায় পড়ে দেশটি। ক্ষমতাচ্যুত বাশার আসাদকে আপাতত আশ্রয় দিয়ে বন্ধুত্বের মান রক্ষা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বিদ্রোহীরা গেল রোববার বাশার আসাদের শাসন ক্ষমতার অবসান ঘটায়। এরপরই তড়িঘড়ি নতুন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে রাশিয়া। দেশটি বলছে তারা হেমেইমিম বিমান ঘাঁটি ও তার্তাস নৌঘাঁটির কার্যক্রম চলমান রাখবে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এমন পরিকল্পনার কথা জানিয়েছে রাশিয়া। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।